বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় খবর। নমস্কার, আপনারা অনেকেই বারবার জানতে চেয়েছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে। এই মাসে কি টাকা অ্যাকাউন্টে ঢুকবে? আর অনলাইনে চেক করলে যাদের পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা এখন ঠিক কী করবেন? আজকের ভিডিওটিতে এই সব প্রশ্নের উত্তর খুব সহজভাবে আপনাদের জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আপনারা জানেন যে 1 জুলাই থেকে অনেকের অ্যাকাউন্টে অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু আইনে অনেকেই বেশ চিন্তিত আছেন, তারা এখনো টাকা পাননি। তাই নিয়ে অনেকেই বেশ চিন্তায় আছেন। সরকার থেকে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ এখনো বলা হয়নি, তবে আশা করা হচ্ছে আগামী 12 থেকে 13 জুলাইয়ের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকতে শুরু করবে। তাই আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবার বলি, যাদের অনলাইনে স্ট্যাটাস চেক করলে পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের কি হবে? এর আসল কারণ হলো আপনারা পঞ্চায়েতে বা দুয়ারি সরকার ক্যাম্পে যে কাগজগুলো জমা দিয়েছিলেন সেগুলো সরকারি অফিসাররা এখনো ভালোভাবে চেক করে অনলাইনে তোলেনি। আসলে এখন অনেক কাজের চাপ, তাই একটু দেরি হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি আপনাদের জমা দেওয়া কাগজগুলো চেক করা হয়ে যাবে। আপনাদের একটা খুব জরুরি কথা বলে রাখি, ভাতার টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আর ডিভিটি লিঙ্ক থাকাটা কিন্তু খুব দরকার। ডিভিটি লিঙ্ক না থাকলে অনেক সময় সরকারের পাঠানো টাকা অ্যাকাউন্টে ঢোকে না, মাঝপথেই আটকে যায়। তাই অতি অবশ্যই ব্যাংকে গিয়ে লিঙ্কটা করিয়ে নেবেন। এবার বলি, কারা এই টাকাটা পাবেন আর কারা পাবেন না। যাদের 2026 সালে নতুন ভোটার লিস্টে নাম নেই বা কোনো কারণে লিস্ট থেকে নাম পুরোপুরি বাদ পড়ে গেছে তারা এই টাকা পাবেন না। আর যারা নতুন করে নাগরিকত্বের আবেদন করেছেন তারা টাকা পাবেন, তবে পরে যদি কোনো কারণে নাম বাতিল হয় তাহলে ভাতাও বন্ধ হয়ে যাবে। যাদের ফর্ম এখনো পেন্ডিং দেখাচ্ছে তারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং ফর্ম জমা দেওয়ার রিসিপ্ট কপিটা নিয়ে সোজা আপনাদের এলাকার বিডিও অফিসে চলে যান। সেখানকার অফিসারদের আপনাদের সমস্যার কথাটা খুলে বলুন। তারা যদি আপনার কাগজগুলো দেখে ফর্মটা পাস বা অ্যাপ্রুভ করে দেন তাহলে পরের মাস থেকে আপনারা নিয়মিত ভাতার টাকা পাওয়া শুরু করবেন। সরকার জানিয়েছে এবার থেকে ভাতার ক্ষেত্রে 1000 টাকার বদলে 1500 টাকা করে দেওয়া হবে। অনেকেই এখনো টাকা পাননি, আপনারা আগামী 12 বা 13 জুলাই পর্যন্ত একটু অপেক্ষা করুন। আশা করি আপনাদের বকেয়া টাকা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভাতার বিষয়ে এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পরিচিত সবার সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।